দেখুন বন্ধুরা, আমরা আপনাদের কাছে এসএসসি সম্পর্কিত আরও একটি খবর নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা সবাই কম বেশি জানি যে আজকে যে 26,000 শিক্ষক-শিক্ষিকা যে বাদ পড়েছিল, সেই বাদ পড়ার সম্পর্কিত যে মামলাটি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে উঠেছিল আজকে 16ই জুলাই, সেই মামলার আজকে রায় দেওয়ার কথা ছিল। সেই মামলার সম্পর্কে কি রায় দিয়েছে আদালত বা কী ঘটনা ঘটেছে, জল কোন দিকে গড়াচ্ছে, আদৌ আমাদের যে সমস্ত শিক্ষাকর্মীরা আছেন তাদের চাকরি থাকবে কি থাকবে না, এই সম্পর্কিত কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়ে গেছি। এই বিষয়টি সম্পর্কে আপনারা সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী সমস্ত রকমের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, কী বলছে, 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা, সুপ্রিম কোর্টে শুনানি নিয়ে যা জানা গেল। দেখুন বন্ধুরা, কী বলছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যের প্রায় 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় চাকরিহারাদের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে 16ই জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, আপাতত কারোর চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কীভাবে করা হবে বা করা যায় তা খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্ট একগুচ্ছ মামলা হয়েছে আগেই। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছিলেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই সব মামলায় শুনানি আগামী 16ই জুলাই হবে। দেখুন বন্ধুরা, আমরা উপরিউক্ত খবর থেকে আমরা কম বেশি সবাই বুঝতে পারলাম যে 16ই জুলাই আমাদের যে নির্ধারিত মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়ার কথা ছিল। তবে কিছু কারণবশত আমাদের সুপ্রিম কোর্ট এর যে বিচারপতি DY চন্দ্রচূড় সাহেব আমাদের যে পরবর্তী আপডেট বা যে ঘটনা আমাদের জানিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন কি বলছে, পিছিয়ে গেল এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। 3 সপ্তাহ পরে হবে এই মামলার শুনানি। আজ মঙ্গলবার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে এদিন জানানো হয়েছে, এই বিষয়ের সঙ্গে জড়িত 5 পক্ষ অর্থাৎ রাজ্য, CBI, SSC, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে মামলা তাদের বক্তব্য শোনা হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে 5 পক্ষের তাদের বক্তব্য জানাতে হবে সুপ্রিম কোর্টে, তারপর মামলার শুনানি হবে। সূত্রের খবর, আগস্টের প্রথম সপ্তাহেই এই মামলার শুনানি আমরা পেতে চলেছি। দেখুন বন্ধুরা, তাহলে আমরা তো বুঝতেই পারলাম যে আমাদের 3 সপ্তাহ ওয়েট করতেই হবে। 3 সপ্তাহ পর্যন্ত আমাদের হাতে হাত রেখে, মনের জোর রেখে ধৈর্য রাখতে হবে। আর আমরাও অবশ্যই আপনাদের পাশে আছি। সমস্ত রকমের সাহায্য করার জন্য আমরা আপনাদের পাশে আছি। সমস্ত রকমের আপডেট আপনাদেরকে সময় সময় আমরা দিতে থাকব, এইটুকুই আপনাদের কাছে আমরা আশা করি। আর আমরাও যে সমস্ত যোগ্য শিক্ষকরা আছেন তাদের পক্ষে আছি। আর যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা বেআইনিভাবে বা অযোগ্যভাবে চাকরিতে জয়েন করেছেন, অবশ্যই আমরা তাদের বিপক্ষে আছি। তো আমরা আপনাদের পাশে আছি, সবসময় চেষ্টা করব আপনাদেরকে সমস্ত রকমের আপডেট আমরা সময় সময় পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরা, সমস্ত রকমের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন।
দেখুন বন্ধুরা, আমরা আপনাদের কাছে এসএসসি সম্পর্কিত আরও একটি খবর নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমরা সবাই কম বেশি জানি যে আজকে যে 26,000 শিক্ষক শিক্ষিকা যে বাদ পড়েছিল, সেই বাদ পড়ার সম্পর্কিত যে মামলাটি আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে উঠেছিল আজকে 16ই জুলাই, সেই মামলার আজকে রায় দেওয়ার কথা ছিল। সেই মামলার সম্পর্কে কি রায় দিয়েছে আদালত, বা কী ঘটনা ঘটেছে, জল কোন দিকে গড়াচ্ছে, আদৌ আমাদের যে সমস্ত শিক্ষাকর্মীরা আছেন তাদের চাকরি থাকবে কি থাকবে না, এই সম্পর্কিত কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়ে গেছি। এই বিষয়টি সম্পর্কে আপনারা সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী সমস্ত রকমের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যের প্রায় 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় চাকরিহারাদের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে 16ই জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, আপাতত কারোর চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কীভাবে করা হবে বা করা যায় তা খতিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্ট একগুচ্ছ মামলা হয়েছে আগেই। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছিলেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই সব মামলায় শুনানি আগামী 16ই জুলাই হবে। দেখুন বন্ধুরা, আমরা উপরিউক্ত খবর থেকে আমরা কম বেশি সবাই বুঝতে পারলাম যে 16ই জুলাই আমাদের যে নির্ধারিত মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়ার কথা ছিল, তবে কিছু কারণবশত আমাদের সুপ্রিম কোর্ট এর যে বিচারপতি DY চন্দ্রচূড় সাহেব আমাদের যে পরবর্তী আপডেট বা যে ঘটনা আমাদের জানিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন কি বলছে। পিছিয়ে গেল এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি। 3 সপ্তাহ পরে হবে এই মামলার শুনানি। আজ মঙ্গলবার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে এদিন জানানো হয়েছে,